আজকের রেসিপি বিখ্যাত যমুনা নদীর বাঘা আর মাছের ঝাল কষা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানজিলা ব্লগ থেকে তানজিলা আসছি আজকের রেসিপি নিয়ে। আজকের মাছ হচ্ছে আমাদের বিখ্যাত যমুনা নদীর বাঘা আর মাছ। এই মাছগুলো অনেক বড় বড় হয়, প্রায় 1-1.5 মণ। এগুলো কখনোই আস্ত কেনা সম্ভব না, যে এইভাবে মাংসর মতো কেজি ভাগ কিনে নিয়ে আসতে হয়। তো আজকে যেই মাছ নিয়ে আসছে আমি এগুলো কাইটা আরও ছোট ছোট পিস করে ধুয়ে নিয়ে আসবো। এই যে আমার কাইটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এর মাঝখান থেকে আমি অর্ধেক রান্না করব এবং অর্ধেক উঠায় রাখবো, যেহেতু সদস্য সংখ্যা কম, আমার এত মাছ রান্না করতে লাগবে না। তো চলুন রান্না শুরু করা যাক। তো রান্না শুরু করার জন্য প্রথমে একটি কড়াই দিয়ে নেব চুলার উপর। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না খাইতে বেশি পছন্দ করি, এজন্য বেশিরভাগ রেসিপি আমি সর্ষের তেলের করে থাকি। তো তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দেবো 2টা দারচিনি, 3 থেকে 4টা সাদা এলাচ এবং এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কাটা রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আবার হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের একটু বেশি রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া। এগুলো আবার তেলের মধ্যে ভালোভাবে ভাজা নেব। মশলাগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ, প্রায় হাফ কাপ পরিমাণ একটু পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 2 চা চামচ মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খায় মেজারমেন্ট তার উপর নির্ভর করে। এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া এটা কষায় নেব প্রায় 2 মিনিটের মতো। মশলাগুলো কষানোর পরে এরকম যখন মশলার উপর তেল উঠে আসবে, তখন আমি এই যে কাটা ধুয়ে রাখা সেই মাছগুলা এর মধ্যে দিয়ে দেবো। একে একে সম্পূর্ণ মাছগুলো এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া মশলার সাথে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছের সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশা যায়। এবং ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা ঢাইকা দিয়া প্রায় মৃদু লো আছে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই জন্য আমি মাছগুলো ঢাইকা দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এই দেখেন, এই অবস্থা যখন হয়ে যাবে তখন এগুলো আমি আবার একটু নাড়াচাড়া 1 থেকে 1.5 মিনিটের মতো কষায় নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এই মাছগুলো আমি 5 মিনিট লো আছে সেদ্ধ করে নিছি, এখানে আমার পানির পরিমাণ খুব কম লাগবে। এই জন্য আমি মেজারমেন্ট গ্লাসের প্রায় 1.5 গ্লাস মাপের পানি এর মধ্যে দিয়ে দেব। 1.5 গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে আমি এটা আবার রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতো। তো এই যে আমি যে পরিমাণ পানি দিচ্ছি, পরিমাণটা একটু খেয়াল করে দেখে নেবেন। তো পানি দেওয়া হয়ে গেলে পানিতে যখন এই যেরকম বলক উঠে আসবে, তখন আমি এটা ঢাইকা রান্না করব মিডিয়াম আঁচে আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন, এই যে তরকারি যখন এই অবস্থা হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো করে ভাজা নেওয়া জিরার গুঁড়া। এখানে প্রায় 1.5 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো। এবং জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এটি আবার নাড়াচাড়া এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 2 মিনিট এটি আমি রান্না করে নেব। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের অনেক স্বাদ থাকলেও স্বাদও থাকে না, তাই আমরা যে মশলাগুলো সচরাচর ব্যবহার করি, সেই মশলাগুলো ব্যবহার করেই খুব সাবলীলভাবে আপনাদের সামনে রান্না উপস্থাপন করার চেষ্টা করি। তো এই যে আমার রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, খাইতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো আপনারা যারা আমার রেসিপি দেখতেছেন, প্লিজ একবার ট্রাই করে আমার অনুযায়ী রান্না করে খেয়ে দেখবেন যে আসলে আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। তো এতক্ষণ আপনারা যারা আমার পাশে ছিলেন এবং আমার রান্না দেখেছেন, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো করবেন এবং আমাকে লাইক এবং শেয়ার দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।